আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার মরিচের প্রজেক্টের আপডেট। তো এটি আমার মরিচের প্রজেক্টের বর্তমান কন্ডিশন। এটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মরিচটা কিন্তু বিজলি প্লাস 2020, এটি ব্যাপক ফলন হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ফলন, আলহামদুলিল্লাহ। এখান থেকে কিন্তু বেশ কয়েকবার হারভেস্ট করা হয়েছে। তো এটি বিজলি প্লাস 2020। এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, কালারের রাজা সুপার হট এয়ার মালিক সিডসের দেখতে পাচ্ছেন ফলন। এখান থেকে হারভেস্ট করা হয়েছে। আমাদের টাঙ্গাইলে কিন্তু মরিচের বাজার ভালো, এখন 180 টাকা বিক্রি হচ্ছে। এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন মরিচ, আলহামদুলিল্লাহ মরিচের ফলন আলহামদুলিল্লাহ ভালো। এই পাশে গাছের কন্ডিশন মোটামুটি ভালোই আছে। তো কিছু কিছু গাছে কুকরি লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন, আমার অবহেলার কারণে। আর অবহেলার কারণ আপনারা অবশ্যই জানেন। এখানে আমি মরিচ চাষ করার সাথে সাথেই কিন্তু ঢলে পড়া রোগের সাথে দেখা হয়ে গেছে। তো ঢলে পড়া রোগ কিন্তু আমার এখানে এখন পর্যন্ত আছে। মোটামুটি অনেক কীটনাশক স্প্রে করছি, অনেক কিছুই করেছি, তারপরে কিন্তু যাচ্ছে না। এই যে ঢলে পড়া রোগে কিন্তু এটাই আক্রান্ত হয়েছে। তো এখানে মূলত ব্যাকটেরিয়া উইল্ট রোগে আক্রান্ত হয়েছে। আমরা অনেকেই স্টক করে মারা যায় বলে থাকি। তো এটি ব্যাকটেরিয়া উইল্ট রোগে আক্রান্ত। এই রোগটা আসলে সহজ কোনো সমাধান নেই। এটি হলে গাছ মারা যায় বেশি। তো জমিতে এটি হলে সেচ দেওয়া যাবে না। আর বিশেষ করে এখন আমাদের এইদিকে বৃষ্টিপাত হচ্ছে, ক্রমাগতই বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণেই আরও বেশি সমস্যা হচ্ছে গাছে। তো অনেক গাছই এই পাশ দিয়ে মারা গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এখানে আরেকটা বিশেষ টেকনিক অবলম্বন করছি। যেহেতু মরিচ গাছ এখানে বেশি দিন টিকবে না, সেই কারণে কিন্তু মরিচ গাছের যে সাইড দিয়ে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে মরিচ গাছের সাইড দিয়ে কিন্তু আমি ফুলকপি লাগিয়ে দিয়েছি। এই যে যদিও এইখান থেকে কিছু টাকা আনা যায়, সেই উপলক্ষে কিন্তু মরিচ গাছের সাইড দিয়ে আমি সাথী ফসল হিসেবে ফুলকপি লাগিয়ে দিয়েছি। যে এটার অবস্থা মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত। প্রত্যেকটা গাছ এখানে 800 চারা দেওয়া হয়েছে, যদি এখান থেকে কিছুটা টাকা আনা যায়। সেই কারণেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশন, অনেক গাছ মারা যাচ্ছে। তো এটি আর কি, আমার এই প্রজেক্টটা সবসময় এই সমস্যা হয়ে থাকে। তো আমার ভুল ছিল এখানে মরিচ চাষ করা। যেহেতু টমেটো চাষ করে আমি একবার ধরা খেয়েছিলাম এরকম ওয়েল্ডিং রোগে। তো পরবর্তীতে ভাবলাম যে শোধন করে মাটিটা তারপরে চাষাবাদ করি। তো মাটি শোধন করে চাষাবাদ করলাম, তারপরও এই সমস্যার সম্মুখীন হতে হলো। তো গাছেও অনেক গাছে কুকরি লেগে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। কুকরি লাগার কারণ স্প্রে দেই না ঠিকঠাক মতো, এই প্রজেক্টের মায়াই ছেড়ে দিয়েছি। কারণ এত কষ্ট করে গাছ হয়ে যদি এইখান থেকে আশানুরূপ ফল না পাই, তাহলে ওইটার মায়াটা থাকবে না, এটাই স্বাভাবিক। তো মরিচ ছিল, এখান থেকে বেশ কিছু টাকার মরিচ বিক্রি হয়েছে। তবে এইখান থেকে চালান উঠবে আশা করছি, কারণ মরিচের বাজার ভালো। গাছ যদি মারাও যায়, যেতে যেতেও কিন্তু এখান থেকে চালানটা আমি উঠাতে পারবো। তো এই ছিল আমার মরিচের প্রজেক্টের আপডেট। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো গাছের অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু আমি এই প্রজেক্টের আপডেট দেই না, এই প্রজেক্টেও আসতে মন চায় না। মোটামুটি এইখান থেকে 8-9 হাজার টাকার মতো মরিচ বিক্রি করেছি। এখানে আমার 12,000 টাকার মতো খরচ হয়েছে। 8,000-9,000 টাকার মতো বিক্রি হয়েছে। আর 2-1 বার বিক্রি করলে এখান থেকে চালানটা আমার উঠে আসবে। তো লস যাবে না, লস একটাই, এখানে অনেক পরিশ্রম দিলাম, অনেক কষ্ট করলাম, এইটাই লস। টাকাটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন গাছের বর্তমান কন্ডিশন একেবারে নাজেহাল। এই পাশ দিয়ে পুরা গাছই কিন্তু এই যে পাশ দিয়ে মারা যাচ্ছে। তো সেই কারণে এখানে ফুলকপির চারাগুলা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এখান থেকে যদি কিছু টাকা আনা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। সাথী ফসল হিসেবে এখানে দিয়েছি, কারণ
আমি যখনই বুঝতে পারলাম যে আমার মরিচ গাছের অবস্থা খারাপ, তখনই সিদ্ধান্ত নিলাম যে এখানে কপি চাষ করব। তো এখানে কপি চাষ করা হলো। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।